অনুষ্ঠান যে যে জায়গা যার যেটা জায়গা সেই জায়গায় বসো। কেউ জায়গা থেকে উঠবো না, জায়গায় বসো, এখন লটারি হবে। স্বপ্ন পূরণে শুধু স্বপ্ন আমাদের কি হবে, পূরণ হবে। কোন স্বপ্ন পূরণ হবে? যেটা আমাদের ভবিষ্যৎ। শুধুমাত্র আমরা যে পড়াশোনা করি তা কিন্তু না, আমাদের কি আরো ভবিষ্যৎ আছে। এই যে গান নাচ করলাম না, এটা তো কি আমাদের হার্ট বেড়ে গেল, আমাদের আরো কি বেঁচে থাকার একটা লটারি। কে বুঝলাম না? এদিকে এসো, এদিকে এসো। লটারি এখনই শুরু হবে, প্ল্যানার্স হবে। আমরা তো এবার কোনো পরিকল্পনা করিনি আগে থেকে, সেই জন্য আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে। তবে ভুল ত্রুটিগুলো তোমরা ধরবা না, যতটুকু তোমরা এনজয় করলা, রিফ্রেশ করলে নিজেকে, সেইটুকুই কি মনে রাখবা, ঠিক আছে? এখন আমাদের এক শুভাকাঙ্ক্ষী জনাব বাশার স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাশার স্যার, বাশার স্যার, বাশার স্যার অনেকগুলো ছাড়া তো হিসাব রাখতে পারে না। আসেন স্যার। স্যার গেল, সময় গেল, আর মাত্র 1 মিনিট। গেল গেল গেল। ভাই কয়টা কাটছো? এখানে আছি। আসসালামু আলাইকুম এবং অন্যান্য কমিউনিটির জন্য আদাব, বিশেষ করে হিন্দু কমিউনিটি, আর শুভেচ্ছা সবার জন্য। আমি তো সেরকম বক্তাও না, কথা বলতে পারি না ওইভাবে। তা অনুষ্ঠান তো সবাই এনজয় করলেন, সেই সাথে আমিও আপনাদের সবার সাথেই ছিলাম। তো অনুষ্ঠান এটা একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান হয়েছে। একঘেয়েমি বা মনোটনি কাটার জন্য শিক্ষাক্ষেত্রে এরকম অনুষ্ঠানের দরকার আছে। আমার মনে হয় না যারা কথা বলে গেছেন আগে স্যারেরা আছেন অনেকে, তাদের পরে আর কিছু অ্যাকনোলেজমেন্ট দেওয়ার দরকার আছে বলে মনে করি না। তো এরকম একটা অনুষ্ঠান হোক, বিশেষ করে খায়রুল স্যার যে আয়োজনটা করছেন, এটাতে এই জন্য তাকে অনেক ধরনের পরিশ্রম করতে হয়েছে, অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়েছে, সাধুবাদ জানাই এর জন্য। সেই সাথে যারা কোঅর্ডিনেটর ছিলেন তার সাথে ছাত্রছাত্রী সবাইকে আবারও আমরা আশা করছি আরো একটু এরকম অনুষ্ঠান উপহার দেব, অনেক পূর্ণতা নিয়ে, অনেক আরো সুন্দর করে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর বেশি কিছু নয়। এখন আমাদের এই পর্যায়ে লটারি সেশন হয়তো হবে, ওদের আগ্রহ নিয়েছেন, আর কথা নয়, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ বাসা স্যারকে তার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য। তো এবারে লটারি স্যার, লটারি দেন, লটারি দেন, শেষ সময় লটারি ভাগ্যে থাকলে পাইতে পারে। তো এবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে লটারির মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তো এবারে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য শ্রদ্ধেয় স্যার, কবি সাহিত্যিক আল জুবায়ের আল মুকুল স্যার, উপাধ্যক্ষ উলিপুর সরকারি কলেজ, স্যার ওনাকে বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। প্লিজ স্যার আসেন। চড়ুই ভাতি এই আয়োজনকে ঘিরে যে ইভেন্টগুলো রাখা হয়েছে, তার মধ্যে এখানে যে লটারি আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য, তোমাদের খেলাধুলা, এবং যে এখানে খাদ্য পরিবেশন, ওখানে লেখা আছে যে দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন, এই সব কিছু মিলে আজকের যে তোমাদের দিনটি বা সময়টি অতিবাহিত হলো, আমার মনে হয় তোমরা উপভোগ করেছো সবাই, তাই না? তো লেখাপড়া একটা না করলে যেটি হয়, একটি একঘেয়েমি আসে, যেটাকে ইংলিশে বলে মনোটনি। এই মনোটনি এসে যায়। এই মনোটনি কাটানোর জন্য আমাদের একটা মুহূর্তকে বেছে নিতে হয় নিজেদের মতো করে, সেটা আনন্দ উপভোগ করার জন্য। এটা তোমাকে বাকি দিনগুলো ভালোভাবে পড়াশোনা করার জন্য গিয়ার আপ করবে।
তো আমি কুড়িগ্রাম থেকে আসতে একটু দেরি হয়েছে বিভিন্ন কারণে। আমি যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম, অলি মনে হয় তুমি সঙ্গীত পরিবেশন করতেছিলা। অলি তো এখন মাল্টি জেনিয়াস, ও সব পারে। হ্যাঁ, অনেক জন্য তালি হবে একটা, হ্যাঁ। অনেক তালি। তো অলি সহ তোমরা যারা এখানে যে মানে আকাঙ্ক্ষা নিয়ে ভর্তি হয়েছ, তোমাদের খায়রুল স্যারের তত্ত্বাবধানে তোমাদের সেই স্বপ্ন যেন পূরণ হয়। যেহেতু এই অনুষ্ঠানের কোচিংয়ের নামই হচ্ছে স্বপ্ন পূরণ, তো স্বপ্ন পূরণ সেটা হোক। আর আমার বাড়ি উলিপুর, যেহেতু আমি চাই এই উলিপুর সব দিক থেকে এগিয়ে যাক। আমরা উলিপুর অন্যান্য দিক থেকে এখন আর পিছিয়ে নেই। এখন প্রতি বছর আমরা দেখতে চাই আমাদের এই অঞ্চল থেকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন চান্স পায়। আমরা দেখতে চাই ডিএমসি, যেটা ঢাকা মেডিকেল কলেজ, সেখানে কতজন চান্স পায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটি বুয়েট, সেখানে কতজন চান্স পায়, এটা আমরা দেখতে চাই। পাশে আমাদের উলিপুর সরকারি কলেজ, যে কলেজটি, এই কলেজটির সাথে এই এলাকার অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িত। মাঝখানে এই কলেজটি একটু মুখ থুবড়ে পড়ার অবস্থা হয়েছিল। আমরা এখানকার সুধীজন, এখানকার অভিভাবক, এখানকার শিক্ষার্থী আর এক ঝাঁক তরুণ বিসিএস কর্মকর্তা, তাদেরকে সাথে নিয়ে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এই কলেজটি এই অঞ্চলের জন্য প্রতিনিধিত্ব করতে পারে। এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন এই কলেজের মাধ্যমে ঘটে। এই কলেজের শিক্ষা দীক্ষা যখন উন্নত হবে, এখানকার শিক্ষার্থীরা যখন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে, তাদের মেধার সাক্ষ্য রাখবে, আমরা তখন গর্ববোধ করতে পারবো উলিপুরবাসী হিসেবে। আমারও এটি স্বপ্ন। এখানে সামনে বসে আছেন আমরা যাদের যে আঙ্গিনাটাকে দখল করে এই অনুষ্ঠানটা করছি, এখানে রাজা ভাই আছেন, ওনার আব্বা, তার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার বড় আব্বা ছিলেন আব্দুর রব সর্দার, তার আত্মার মাগফিরাত কামনা করি। এই মানুষগুলো এই উলিপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য কিভাবে পরিশ্রম করে গেছেন, জমি দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, তাদের মেধা দিয়েছেন। এই কারণে আমরা আজকে এই জায়গায় এই প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছি। আজকে ওনাদের জায়গায় এই যে খায়রুল স্যার যে আয়োজন করেছে, রাজা ভাই এখানে উপস্থিত। রাজা ভাইয়ের বক্তব্য হয়তো শুনতে পারি নাই। রাজা ভাই চমৎকার বলেন। ওনার এই পৃষ্ঠপোষকতা, উনি শিক্ষানুরাগী মানুষ। উলিপুর মহিলা কলেজের উনি পরিচালনা পর্ষদে আছেন। তো আমি চাই রাজা ভাই যেভাবে আগে থেকে ছিলেন, এখনো যেভাবে আছেন, উনি ভবিষ্যতে আমাদের সবারই পাশে থাকবেন। এভাবে আমাদের এই অঞ্চলটা যদি শিক্ষা এগিয়ে যায়, তাহলে দেখা যাবে এখানকার কৃষ্টি, এখানকার সংস্কৃতি সব কিছু পাল্টে যাবে। এবং যখনই এই এলাকা শিক্ষায় আগাবে, অন্যান্য যে অনুসর্গ উপসর্গ যেগুলো দেখি আমরা, যে অপসংস্কৃতি বলি, আমাদের অসামাজিক কার্যকলাপ বলি, এই ঘুণে ধরা সমাজের যে অপকর্মগুলো বলি, এগুলো সব আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। একটি জায়গায় যদি বাতি জ্বলে ওঠে, তাহলে অন্ধকার এমনিতেই দূরীভূত হয়। তো শিক্ষা যেহেতু আলোর সাথে তুলনা করা হয়, শিক্ষাকে বলা হয় এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট হুইচ রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এটা বলে যে শিক্ষা হচ্ছে একটি আলো সদৃশ, যা অজ্ঞতার অন্ধকারকে দূরীভূত করে। তা আমরা চাই শিক্ষায় এই উলিপুরকে এগিয়ে নেব, একটি মানে সেই অনন্য উচ্চতায় নিয়ে যাব আমরা এই উলিপুরকে শিক্ষায়। তা আমাদের এই খায়রুল স্যার যে আশা নিয়ে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, খায়রুল স্যারের বাড়ি কিন্তু উলিপুর না, খায়রুল স্যারের বাড়ি এই কুড়িগ্রাম জেলায় না, তাকে এই ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ওই পাশে যেতে হয়, সেই জামালপুর। কিন্তু খায়রুল স্যার এখন উলিপুরের মানুষ হয়ে গেছেন বৈবাহিক সূত্রে, চাকরি সূত্রে এবং বৈবাহিক সূত্রে। তো সে আমাদের এখানে যেহেতু শ্রম দিচ্ছে, আমরা তাকে সাধুবাদ জানাই। তা আমরা চাই এই জিনিসগুলো, এই যে শিক্ষার নার্সিং,
শিক্ষার্থীদের নার্সিং এটা যেন অব্যাহত থাকে। খায়রুল স্যারের পাশাপাশি আমাদের আরও কয়েকজন তরুণ কর্মকর্তা তারা এইভাবে আমাদের শিক্ষার্থীদের নার্সিং করছে উলিপুরে। তো তারা এভাবে এগিয়ে যাক। আমরা চাই ওই রকম স্লোগান দিতে চাই, দ্য স্কাই ইজ আওয়ার লিমিট, মানে আকাশ হবে আমাদের সীমানা। তাহলে আকাশ যদি সীমানা হয় তাহলে আমাদের আর উড়তে বাধা নেই। তা আমি চাই আমাদের এই প্রতিষ্ঠানটি স্বপ্ন পূরণ। আমাদের এবারেই দেখিয়ে দেখ অলি, ইমরান এরকম আরও কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে যে তারা ওই স্থানগুলোকে কোয়ালিফাই করে তারা দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ উলিপুরও পারে। আমরা এই যে ইমরান কই গেল? হ্যাঁ, ইমরান তো কয়েকদিন আগে এদেরকে খুব একটি চাপাচাপি করে ঢাকায় পাঠিয়ে দিলাম। এরা সারা বাংলাদেশে যে একটি প্রতিযোগিতা হয়েছে, এরা গিয়ে যে হাজি ক্যাম্প আছে এয়ারপোর্টের পাশে আশকোনায়, ওখানে একটি ব্রাক সেন্টারে এরা ছিল। এখান থেকে আগারগাঁওয়ে নিয়ে এদের যে কম্পিটিশনের মুখোমুখি হলো 64 জেলা অংশ নিয়েছিল বাংলাদেশের। তার মধ্যে এই ইমরান 4র্থ স্থান অধিকার করেছে জাতীয় পর্যায়ে, এবং তাকে 7,000 টাকা একটা পুরস্কার দেওয়া হয়। 7,000 টাকা মানে টাকা দেওয়া হয়েছে। যাওয়া আসার আমরা 3 জন পাঠিয়েছি, 5,000 টাকা করে হাতে দিছে, এবং যে 2 দিন ছিল থাকা এবং খাওয়ার ব্যবস্থা তারা করেছে। তো এই যে ওখানে গিয়ে একটু দেখিয়ে দিল আমাদের উলিপুর সরকারি কলেজে সিভিক্স কি হলো যেন এটা, হ্যাঁ সিভিক স্টার উদ্ভাস থেকে আয়োজন হয়েছিল। সেটা সারা বাংলাদেশের কতজন, 1 লক্ষ, হ্যাঁ 1,47,000 মানে প্রতিযোগী অংশ নিয়েছিল। সেই 1,47,000-এর মধ্যে কয়জন টিকছে যেন? আমাদের কলেজ থেকে 7 জন। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি 5-6 জন হয়, তা উলিপুর সরকারি কলেজ থেকে 7 জন কোয়ালিফাই করছে, রংপুর কারমাইকেলতে শুধু 2 জন। তাহলে উলিপুরকে নিয়ে আমরা আশা করতেই পারি। আমরা দেখছিলাম যে উলিপুরের কিছু সচেতন অভিভাবক আছেন যারা তাদের শিক্ষার্থীদের রংপুর সরকারি কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, তারপরে দেখা যাচ্ছে যে ক্যান পাবলিক, এবং অবশেষে যদি কোথাও না হয় রংপুর পুলিশ লাইন্সে ভর্তি করায়। এবার আমরা অবাক হয়েছি, অনেক অভিভাবক বারবার এসে আমাদের রিকোয়েস্ট করতেছে যে তাদের বাচ্চাদেরকে তারা টিসির মাধ্যমে ফিরিয়ে আনতেছে। অলরেডি আমরা বেশ কিছু নিয়ে ফেলছি, তারা টিসির মাধ্যমে ফিরিয়ে আনতেছে তাদেরকে ওখান থেকে। তারা হয়তো বুঝতে পেরেছে যে না, এটা উলিপুর সরকারি কলেজেও সম্ভব। তো আমরা আমাদের গতকাল একজন সহকর্মীকে বিদায় দিয়েছি। আমাদের একজন সহকর্মী আল মাহমুদ খান তুষার, যিনি এই 40 BCS আমাদের এখানে ম্যানেজমেন্টের প্রভাষক ছিলেন, তিনি 43 BCS সহকারী পুলিশ সুপার হয়েছেন, তো ASP হয়েছেন। গতকাল থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে এই মাসে আর আমাদের ক্লাস নেই, একবারে 1 জানুয়ারি ক্লাস চালু হবে। শীতকালীন ছুটি, যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর যে বড়দিন, এগুলোকে মিলিয়ে এই ছুটিটা আছে এই 15 দিনের। এই জন্য ওই আমাদের তুষার স্যার আনুষ্ঠানিক বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে গতকাল, এবং সে তার বক্তব্যে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।